আপনি এখানে আমাকে ডাক নিতে পারতেন, আমি চলে আসতাম। না না ঠিক আছে। স্যার কোনো সমস্যা? কি হয়েছে স্যার? বসে বলেন। এই তোমার রুমে কোনো মাইক্রোফোন নাই তো? কি যে বলেন স্যার, মাইক্রোফোন থাকবে কেন? না না এমনি, আজকাল অফিসে অনেক ঝামেলা চলছে, কাউকে বিশ্বাস করতে পারছি না। স্যার স্যার আপনি কি কোনো কারণে কাউকে সন্দেহ করছেন? কেন, তুমি কি কিছুই জানো না? অবশ্য জানবে কি করে, তুমি তো আর কোনো অফিস পলিটিক্সে নাই। থাকো তো নিজের কাজ দিয়ে। তুমি তো আবার এই অফিসের সবচেয়ে ডেডিকেটেড এমপ্লয়ি। শোনো, আমাকে মনে স্যাক করবে, আমার রুমে ক্যামেরা মাইক্রোফোন লাগিয়েছে, তাছাড়া ফোনেও ট্র্যাক করছে। কি বলছেন স্যার এসব কিছু? আপনি হচ্ছেন এই অফিসের সিইও, আপনার সাথে কেন এসব হচ্ছে? কারণ আছে মিজান, এই অফিসের কেউ একজন। স্যার চা কফি কিছু খাবেন? এই তুই শার্ট করে ঢুকে পড়ো, পারমিশন নিয়ে তো ঢুকবে নাকি? না স্যার, ভাবলাম এতদিন পর স্যার আসলো আপনার রুমে। এসেছি তাতে কি হয়েছে, ফুল দিয়ে বারণ করবে নাকি? এই তুমি যাও তো, যাও যাও। আচ্ছা স্যার। বলেন স্যার, যা বলছিলেন এই অফিসের কেউ একজন আমাকে নিয়ে বোর্ড অফ ডিরেক্টরস এর কান ভারী করছে। একবার যদি পেতাম, বুঝিয়ে দিতাম এই সাবেরের ক্ষমতা। স্যার এই পুরো অফিসটাই গড়ে উঠেছে আপনার হাত দিয়ে, আর এখন আপনাকে নাকি সরিয়ে দিতে, এটা কেমন নিয়ম স্যার? আমি তো কিছু মানতে পারছি না। কর্পোরেট দুনিয়ায় এমনই মিজান, এখানে কেউ কারো নয়, সবই স্বার্থ। মিজান, তুমি ছাড়া আমি আর কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে স্যার। আগে বলো করে দিবে? দেবো স্যার। এখানে সাউথ সিটি প্রজেক্টের সবকিছু আছে, হিসাবের গরমিলটাও আছে। এটা যদি ঠিক মতো করে দিতে পারো মিজান, তাহলে আমি এবারের মতো বেঁচে যাব। তোমাকে এটা ঠিক করতেই হবে, বলো পারবে না? আমি কি পারবো স্যার? পারলে তুমিই পারবে। কাজটা কিন্তু কনফিডেন্সিয়াল, তুমি একা একা করো, খুব সাবধানে। আমি উঠি তাহলে। স্যার এই আমি না তোমাকে বলেছি নক করে ঘরে ঢুকবে, আবার কি চাই? কফি আনছিলাম স্যার আপনার জন্য। আমি কি বলেছি তোমাকে এখন কফি আনতে? না, ভাবলাম। কি খুঁজেন স্যার? এটা তোমার না জানলেও চলবে। আপনি বসেন স্যার, আমি খুঁজে দিতে। যাও, তোমার খুঁজতে হবে না, যাও। বাঘের খাঁচায় হরিণ নিজে ধরা দিচ্ছে, এবার তোমায় বাঁচাবো কেটা চান্দু। সিদ্দিক, আগে কিছু খেয়ে নিলে ভালো হতো না? মেয়ে ভাই পেটে খুদে থাকানটা ভালা, মুখটা সুটকি মাছের মতো চিপসা থাকবো, আপনার ইমোশনটাও অরিজিনাল আইবো। ঠিক আছে, তুমি যা বলো। আহেন তো মিয়া ভাই, সামনে যান। আর একটু সামনে এসে কারণ, একটু সামনে এক স্টেপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মিয়া ভাই গালের চামড়াটা একটু ঝুলে দেন তো, দেখে যেন মনে হয় না খাইতে খাইতে আপনার শরীর থেকে মাংস গুলেন খইসা পড়তেছে। ভাইজান সমস্যা তো আরেকখান আছে। কি? মিয়া ভাই আপনার বুড়ি খানে কিন্তু মানাইতেছে না। আরে বুড়ি দেখে পাবলিক তো বুঝে পারবো না যে আপনি না খেয়েছেন। তাহলে কি করবো? কথা কৌনের সময় মিয়া ভাই বুড়ি খান এমনি চার পায়ে ধরে রাখতে পারবেন? পারবো।